তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কিলা আছো? সব ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখেন লিজে স্টুডিও আর আজ সকাল সকাল লই আইছি, একদম রেসিপি লই আইছি। আজ কইছে কিছু খানি দেখাই, কারণ আমার ফ্রেন্ডস সকলের ডিমান্ড যে কোনো আন্টি কিছু খানি রেসিপি দেখাইও ব্লগিং লগে দিয়া। তে কই আমি আজকে আমার ফ্রেন্ডস সকলের আমি একটা সকালে আমরা নাস্তা করি ওটা দেখাইলে কমসে কম। তো চলা বটরা বানাই, আর কারণ আমরা হোটেলে তো খাই গেলেও দেখে এত নিজের বানাইলে একবার বানাই, আর আমার লগে আমার ফ্রেন্ডস সকলেরও দেখাইলে কিলা বানাই। তো ফার্স্টে কাবুলি চানা নর্মাল চানা দইটারে হলদি লং এলাচ দারচিনি গোলমরিচ সবটা দিয়া দেখতে পারছো আমি বাস বয়েলও বয়ে দিছি। আর এবার দি 2 কাপ ময়দা লইছি আর 1 কাপ সুজি, দেখতে পারে মিহি সুজি একটা একটা লইছি। লইয়া নিমখ দিয়া বস অগুন্তরে মিক্স করে লিমু পানি দিয়া, আর পুরা একদম 4 চামচ দিয়া 1 চামচ চিনি দিও, কারণ এই রুটি একটা তো তোরা মিঠা মিঠা করে। তার মানে একটার তো ছোলা হয়েছে ছানা, বাটরা হয়েছে রুটি একটা। গতিকে আমরার বাসায় হয়ে ইচ্ছা ফুরি হোক আর যে সবজি হোক যে একটা হোক বাস। আর দিলাম মনে দই, আমি ফিরিবার হই 2 কাপ ময়দা 1 কাপ সুজি, এরপরে দিছি যতক্ষণ টেস্ট হিসাবে নিমখ, বেকিং সোডা দিছি, বেকিং পাউডার দিছি তোরা মানে আধা চামচ, এরপরে দিছি দই 2 চামচর লাগানো হইব। বুন দিয়া পুরা মিক্স করিয়া এরপরে দিলে মইনো পানি মানে অমলি গরম হইতো যাতে আর দিতে পারো আর কি, ওই হিসাবে দিয়া পুরা সুন্দর করে মিক্স করিয়া বহুত সময় মিক্স করতে লাগে, কারণ সুজি আছে তো সুজি থাকার লগে দিয়া এগুন মানে ঢিলা হয়ে যায় পানি দেওয়ার বাদেও। এলে বাক্কা কত সময় মানে তুমি রিফাইন দিয়া আতর মাঝে রিফাইন লাগাই যত মারি বায় তুমি অত বেশি স্পিডে সুন্দর হইব আর একদম সফট হয়ে যাব। যে সময় দেখতে পারে এখন গুল্লা পুরা সুন্দর হয়ে গেছে, এখন আতও লাগেন না। এখন কিতা করমু, এখন 2 ঘন্টার লাগি থইলে বেশি বেলা 2 ঘন্টার লাগি আমি রাখি দিছি। 1 ঘন্টা থাকুক বা আধা ঘন্টা 10 মিনিট যে যত কবিল পারো তত গুড়ি ওলা রাখি দাও। আর এর ভিতরে আমি মশলা ঠিক করি কিটা লাগে। আদা রসুন ওটা পেঁয়াজ টমেটো আসু জুম্মাতে তো পাপ্পাই শুনে নেবো। হ্যাঁ তাহলে বলে ওটা কইছেন ফোন করে কম আমি কিটা কইছেন আনবার লাগে লইয়া এইটা পাঞ্জাবি খান খুলিয়া তুইছ লগালো এইটা মাম্মি কি তাকে জানিয়ে দিবার লাগে দেও না জলদি এইটা আকো 4 প্যাকেট আছে। 4 প্যাকেট আনিও সার ফার আদা দুধ গরম বইছি আর বাসন বাহরিয়া রাখছি দইতাম। আর দেখতে পারে আমরা কাবুলি ছানা আর নর্মাল ছানা তো এটা বই লই গেছে, এখন ডালাই করে লিমু একটু পেঁয়াজ ওলা বড় বড় মানে এবার লাগে রেডি করে আমি বাইতে কাঁচামরিচ কাটিয়ে রাখছি ছোটো ছোটো করিয়া, আর টমেটো এখন গ্রাইন্ডার মারি দেবো, আর পেঁয়াজ বারিক বারিক করে কুটি কুটি করে কাটিয়ে রাখছি। তখন আমি ওপেন গ্রাইন্ডার মারিতে বেজে আমার টমেটো পেস্ট বনিয়া রেডি হয়ে গেছে। আর আমি এবার কড়াই বয়াই দিছি, কড়াই গরম হয়ে যাও তো ফার্স্টে আমি সানা আগুন বানাই নিলাম। তো গাইস তেল গরম, কড়াই গরম হয়ে গেছে, এখন তুলে নিলাম তেল। তো গাইস দিয়ে দিলাম এখন ফার্স্টে দিলাম পেঁয়াজ ছোটো ছোটো করে কাটিয়া, তখন দিলে মইনো আদা রসুনের পেস্ট করে দাও, ও তখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট করে দেবো। মিক্স করিয়া পুরা কালার হয়ে যায় সময় দেবো। দিলাম পুরা কাঁচামরিচ কাটিয়ে রাখলাম করে দেবো।
তো গাইজ পেঁয়াজের সময় লাল হয়ে আই গেলো, কালার ছাড়ি দিল পেঁয়াজের সময় তোমার গোল্ডেন কালার হয়ে আইছে, এই সময় দিলে দেখুন তুমি টমেটো পেস্ট করে রাখলাম, ওগুন ছাড়ি দিলাম, ওগুন দিয়া ওগুন পুরা পালা করে সুন্দর করে মিক্স করিয়া এরপরে এর মাঝে যেটা একটা মশলা আমি দিয়া দেখাইয়া মশলা দিব। ফার্স্টে দিলাম দেখতে পারা কিটা আমি তো বয়ে যাবার করিয়া, কারণ ভাগ্যর বেশি সাউন্ড আসলো এর লাগিয়া, তো আমি দিলেইছি হলদি, এরপরে দিমু জিরা পাউডার থোড়া, ধনিয়া পাউডার থোড়া, গরম মশলা পাউডার, এরপরে দিবা নিমখ, বাস ওগুন দিলে আর মেইন হয়েছে ইম্পর্টেন্ট হয়েছে চানা মশলা, যেটা আমরা চানার দিয়া খাই, ও মশলাটা লাগবে, যেটা আমি প্যাকেট দেখাইছি, ওটা হইলে বেশি বেলা সেন্টও বেলা হয়, আর মানে একদম রেস্টুরেন্টের মতো, একদম সেম টু সেম রেস্টুরেন্টের মতো লাগে আর কি খাইতে। তো এখন দিলে এলাম দিয়ে পুরো মিক্স করে নিলাম, মিক্স করিয়া যে সময় পুরো তার তেল ছাড়ি দিল, ওই সময় তুমি চানা গুণ টুকরে দিলে এলাম। তো ইনো ঘটনা হয়েছে কিটা, আমি যে সময় খানি সারা বানাই লাইছি এই সময় আমার পুরা মানে বহুত বেশি রাগ উঠে গেছিলো একটা কারণে, যার কারণে আমি ভিডিও যেন লইছি সুন্দর করে সপ্তাহ করছি, যেটা নাকি হাসা মাত আমার বিরাট রাগ উঠিছে। মতো সুন্দর করে সপ্তাহ করার পরেও আমি যেন সুন্দর করে লইয়া প্লেটও সাজাইয়া দেখাইছি না, আমার মানে পুরা একটা বস্তুত রাগ উঠিছিল হুরুতার বাই দিও আর ও বকিয়া তারারে, আর আমি ভিডিও লাস্ট এন্ডিং পর্যন্ত মানে তারার মানে সুন্দর করে সাজাইয়া লইছি, এগুন দেখাইতে পারছি না। তো আমি এখন করিলে আর রুটি পুরা বানাইলে আর যেন মানে বেশি সময় হইলে বেশি বেশি বেলা আসিল, তার আর বেশি বুক লাগি গেছে, সময় দিলে না, তেল লাগি স্পিডে ধরিলেও বেশ সময় রাখতে পারছি না, আধা ঘন্টার লাখানো উপর ডাকিয়া রাখলাম, রাখিয়া হই ও রুটি বানাইলে আর। তো তুমি অতখান মোটা রাখিও যতখান মানে ফার্স্ট হয়েছে নম্বর আমার কড়াই ছোটো আসছিল, এর লাগি মানে ফুলিয়াও ফুলতে পারছে না, আর একটু মানে টাইমটা বহুত টাইম রাখতে লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা রাখলে বেশি বেলা। তারা খাইলেইছো খাবার লাগি আমি ভিডিও দেখাইতে পারছি না, আর ও কিলে হয়েছে বহুত বেশি মজা হয়েছে, মানে রেস্টুরেন্টের লাখান একদম। দেখা উঠ উঠ চুলো ঠিক করে দিও, উঠ উঠ তো আমার চুল গাদু লিয়েছো না নে না গাদু দিও ভাইয়া, আর চুলো কোন কে দে উকাই গেছে, আমি উকাই লইছি। আমি আতেই দিই না দেখি না তেল লাগতো না, আপনি গাইলেই বা কেদে লাগি এমনো দূর করে উঠোস না দেখি উঠ গাইলেই বা এনে শ্যাম্পু করছিস না নে করছি তো তো গাইলিতাম কি তোর লাগে এবো আপনার না আমি কন্ডিশনার যাবাইতে পারি না, তার লাগে সবাই গাইলেই বা। সবাই যেটা বানাইয়া ডাল আর শাক ভাজি, কার কার ফেভারেট, আমার তো বহুত মজা লাগে শাক, ও শাকটা বিশেষ করে ওটা হচ্ছে কুদরা শাক বহুত মজা লাগে, আগুন কমাইয়া দিচ্ছি কমে গেছে এটা যে আমি রাঁধি আইজার বাদে দেখাই ব্লগিং স্টার্ট ফার্স্টে রান্নার কাম শেষ করি লাই, সবের ভিডিও সবার থাকো। ও যে রায় তুই হারলো আমি বুঝছি না, হ্যাঁ তুই যেন কিকড়ি দরজা কিকড়ি কুচু লাগানি নাই, মোবাইল হইয়ালে মানে দুনিয়াদারি বাউরি লাউনি তুমি তাই, হ্যাঁ প্যান্টা জল লাখান উবুয়া মাগরিব আজানো মিলাইয়া যার গিয়া সপ্তাহ কইয়া দেবা লাগে, টিকড়ি লাগাও গিরিল লাগাও। সো গাইজ আমি হয়ে গেছি রেডি টিউশনের লাগিন, এখন বাজে 5:40, चश्मा खतरा गुले गए। अच्छा এখন আমি যাইমুগি ट्यूशनित एंड फिर अपन आप लोगों से मिलेंगे 9:30 बजे को, ठीक है? तो আমি 9:30 বাজে আই আপনার সবার দেখা করবো, এখন আমি যাই, টাটা চলো গাইস। জুবিন্দা মরসন সবরে করি আমার ফুয়াও দেবো না, খালি সকাল থেকে যত সময় থেকে হয়েছে খালি জুবিন। তো গাইজ আরও গেছে কি টিউশনও, আমি কত সময় রেস্ট লইলাম, রেস্ট লইয়া উঠিলাম, অন বাজি গেছে কয়টা 9:15 হয়ে আসছে, তাই এই যাইব আর ছুটিলে কিতা করে জানি আর না, দেখবো কি এখন কিতা করে। আর আজকু তো বহুত খারাপও লাগছে, আজকু আমরার আসামর হতো মানে কিতা কইতাম তো বড় সিঙ্গার জুবিন গার্গ দাদা, তাই হতো আইস মারা গেলা অ্যাক্সিডেন্টে, খারাপ লাগছে দেখিয়া। আর তুমি এই কেন কিচ্ছুর ভরসা নাই, হে কিতা করে দেখি চাই কিতা করে রে, হ্যাঁ কিতা বলো
200 করতে বুঝতে তেল গরম করতে পারি করছে আমি দেখলাম আমি বাড়িয়ে দিই সাইজ বাদ খাই দিনি বুক লাগছে দরজা খুলছে রে গুড আইসত নি ইয়েস শেষ নি টিউশনি না চলে এখন আর পড়া নি চিন্তা নাই আর তো পড়া লাগতো না তো ইয়া আল্লাহ কেতে ইয়া আল্লাহ বই মু 12টা বাজে বই পড়াত এখন তোরা ব্রেক লইলাম আইসা জলদি পড়া শেষ দিব দিলাও 2টা ওইটা পড়া শেষ দিব মাথা না কিছু পেয়ে গেলে কি তোর মা তুই নিয়ম বেতাচ্ছি দেখা লাগে আর কিছু পড়া হইছে আর হইছে নাও মতলব হয়ে গেছে মতলব 70% হয়ে গেছে আর 30% নিজে দিন করা লাগবে কোন বেলা বলতে পড়া 12টার সময় 12টার সময় 3 ঘন্টা ব্রেক লইলাম তো 3 ঘন্টার মধ্যে বাস খাইয়া পুরা আরাম করিয়া তো 12টার সময় কর না ইয়ার আর উঠিলে আর পড়া কর 12টার সময় কইতে 10টার সময় বই মু তুমি 12টার সময় কোন বাজে 9:30 12টার সময় মাম তো ফ্রেন্ড পইলা নম্বর সবরে সরি হই আর কেতে লাগি আমি জায়গাত কইছি যে ফার্স্টে রান্দা বাড়া করিলে এরপরে ব্লগিং স্টার্ট করমু কিন্তু পারছি না খাইলকুর ঘটনা তো সবে জানো যে আমরা মাঝে থেকে তো মায়া আর আমরা একজন সিঙ্গার নাই হয়ে গেলে আসামর গৌরব আর যার কারণে এই খবর শোনার পরে আর ভিডিও করি একদম করবার ইচ্ছা গেছে না আর যতখানো ভিডিও করছিলাম কতক্ষণ আমি বন্ধ করে দিছি আর ভিডিও করতে পারছি না আর আরুর সাথে তারাও আইসো রান্না বাড়া হয়েছে খাইছি কিন্তু ভিডিও ইচ্ছা গেছে না আর করবার লাগি তো গতিকে সবর কিলা লাগছে কমেন্টও জানাইও আর ভিডিও ভালো লাগে যদি প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করিয়া যাইও আর সব ভালো থাকো সুস্থ থাকো খাইলমেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।